নমস্কার বন্ধুরা, আজ করব হিং দিয়ে আলু পটলের ডালনা। আলু পটলের তরকারিতে হিং দিলে টেস্টই পাল্টে যায়। নেব কড়াই সর্ষের তেল, দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলু। আলুর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে আলুগুলো লাল করে ভেজে নেব। আলুগুলো তুলে রেখে ওই তেলেই দিয়ে দিলাম পটলগুলো নুন হলুদ দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। এবার কড়াই দিয়ে দেবো তেজপাতা আর জিরে ফোড়ন। ফোড়নটা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম প্রায় হাফ চামচ মতো হিং। এবার দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটার সঙ্গে হিংটা দিলে হিংয়ের গন্ধটা আরও বেশি টেস্টফুল হয়। এবার ভালো করে মশলাটাকে কষতে থাকবো। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, একটু নুন, হলুদ আর পরিমাণ মতো চিনি। এদিকে আদা বাটাটাও আমার কষা হয়ে গেছে, এবার বাটির মশলাটা ওর মধ্যে ঢেলে দেবো। নিরামিষ তরকারিতে অবশ্যই একটুখানি চিনি দিলে তরকারির টেস্ট আরও বেড়ে যায়। ভালো করে মশলাটা কষতে থাকবো তেল ছাড়া অবধি। মশলাটা কষা হয়ে গেছে, এবার ভাজা আলু পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে কষে তারপরে দেব মশলা ধোয়া জলটা। এবার মশলা ধোয়া জলটা পরিমাণ মতো ওর মধ্যেই দিয়ে দিলাম। আলুগুলো অনেকক্ষণ ধরে কষার জন্য আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার ভালো করে ফুটতে দেবো, একটা ঢাকা দিয়ে দেবো। তরকারিটা হয়ে এসছে, আলু পটল সবই সেদ্ধ হয়ে গেছে আর মাখো মাখো হয়ে গেছে। এতে কোনো ঘি বা গরম মশলা দেবার দরকার নেই। এবার নামিয়ে নেব। এটা লুচি পরোটা সব কিছুর সঙ্গেই যায়, ভাতের সাথেও বেশ ভালো খেতে লাগে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। একটু হিং পটলের অনেক স্বাদ বাড়িয়ে দেয়।